রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এই রাষ্ট্রটি বিভিন্ন পর্যায়ে, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আমরা দেখলাম এই রাষ্ট্রের জন্য জাতীয় দ্বন্দ্ব প্রধান হয়ে ওঠে। যেমন 47-এ যখন আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলাম তখনও জাতীয় দ্বন্দ্ব প্রধান ছিল। 71-এ পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে যখন মুক্ত হলাম তখনও জাতীয় দ্বন্দ্ব প্রধান ছিল, এবং তারপরেও দেখলাম নানাভাবে এই জাতীয় দ্বন্দ্ব প্রধান থেকে গেছে এবং এই দ্বন্দ্বের মীমাংসা হয়নি। নতুনভাবে এই যে জাতীয় দ্বন্দ্ব 71 পরবর্তী সময়ে, এটা আছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তারা চেয়েছে বাংলাদেশকে তাদের একটা চালনক্ষেত্র হিসেবে, যেটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ, স্বাধীনচেতা মানুষ কখনোই গ্রহণ করেনি। আর আমরা এটাও লক্ষ্য করেছি যে 24-এর যে গণ অভ্যুত্থান, যে মহাগণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক একটা জটিলতার সৃষ্টি হয়েছে, এবং এই জটিলতার কারণ হচ্ছে গত 15.5 বছর বা 16 বছর ধরে এই দেশের শাসন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, এবং তিনি একটা একনায়কত্ববাদী, কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, এবং এটা সম্ভব হয়েছিল ভারতীয়দের বা রাষ্ট্র হিসেবে ভারতের সহযোগিতার ফলে। অন্যদিকে ভারত হাসিনাকে দিয়ে তাদের যে রাষ্ট্রীয় স্বার্থ উদ্ধার করা, সেই কাজটি করছিল। অর্থাৎ একদিকে শেখ হাসিনার ক্ষমতায় থাকার ব্যাপারটা, আবার অন্যদিকে ভারতের যে সমস্ত রাষ্ট্রীয় স্বার্থ আছে, বিশেষ করে তার জাতীয় নিরাপত্তার যে স্বার্থ আছে, সেগুলি উদ্ধার করা এবং বাংলাদেশকে ফালাফালা করে তার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। কিন্তু অভ্যুত্থানের ফলে এটা স্পষ্ট হয়ে গেল বাংলাদেশের জনগণ এই পরিস্থিতি বা এই নিয়তি মানবে না, এবং মানবে না বলেই আজকে নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা দেখলাম ভারত থেকে অভিযোগ করা হচ্ছে এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে এখানে মৌলবাদীরা ক্ষমতার চাবি নিয়ন্ত্রণ করছে। এইরকম নানান রকম অভিযোগ। সর্বশেষ আমরা দেখলাম ভারতে যে আমাদের কূটনৈতিক মিশনগুলো আছে, যে অফিসগুলো আছে কলকাতায়, আগরতলা এবং অন্যান্য স্থানে, এগুলোর উপর হামলা হয়েছে, যেটা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী, এবং একের পর এক ঘটনা চলছে। এবং ভারতে বসে শেখ হাসিনা নানান ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছেন, যেটা আরেকটা সংঘাতের কারণ। তো এই সব মিলিয়ে যেটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে একটা প্রচণ্ড উদ্বেগের সৃষ্টি হয়েছে। উদ্বেগটি হলো আবারও কি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ হয়ে যাবে কিনা, বা আমাদের হাতছাড়া হয়ে যাবে কিনা। এই উদ্বেগ থেকেই জাতীয় ঐক্যের উদ্বেগ। আপনার আগস্ট অভ্যুত্থানের সময় বা জুলাই অভ্যুত্থানের সময় সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ ছিল। এখনও জাতি মনে করে যে তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত অন্তত একটা প্রশ্নে। সেই প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের স্থিতিশীলতা, এইসব প্রশ্নে। এবং যে রাজনীতি করেন না কেন, যে রাজনৈতিক দলেই থাকেন না কেন, একটা মানুষকে বা প্রত্যেককে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেখানে কোনো বিরোধ বা দ্বন্দ্ব থাকতে পারে না। এবং সেই শক্তিটাকে সংহত করার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছেন, কথা বলেছেন, এবং রাজনৈতিক দলগুলো সম্মত হয়েছে এই প্রশ্নে একাট্টা থাকার। এখানে আপনাকে আমি মনে করিয়ে দিতে পারি, সেটা হচ্ছে 1975 সালের 7ই নভেম্বরের পরও একই ধরনের একটা সংকট সৃষ্টি হয়েছিল, এবং সে বছরের পর 75 নভেম্বরের পর পরবর্তীতে 76-এর যে 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারি পালিত হয়েছিল প্রতিরোধের 21শে হিসাবে, এবং সেই প্রতিরোধ তখনও ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।
ভারত তখন মেজর জেনারেল জিয়াউর রহমানের যে মানে রাজনৈতিক উত্থান, সেই উত্থানটাকে ভালো চোখে দেখেনি। তখন সমস্ত রাজনৈতিক দল, বুদ্ধিজীবীরা ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। আমি মনে করি শুধু একটা সভায় মিলিত হওয়া নয় বা কিছু কথা সংবাদ সম্মেলনে জনগণকে জানানোই যথেষ্ট নয়, একটা সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরি হওয়া উচিত, যে এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে জাতি তার টিকে থাকার জন্য যে অদম্য ইচ্ছা, তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে অদম্য ইচ্ছা, সেটাকে যেন সংহত করতে পারে, সেই জাতীয় একটা প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। আর রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার ফলে এবং তারা একটা সম্মিলিতভাবে একমত পোষণ করার ফলে ভারতের কাছে একটা শক্ত বার্তা যাবে। সেই বার্তাটা হচ্ছে খুব সহজে এই জাতিকে কাবু করা যাবে না, এবং তারা যদি কোনো ধরনের অ্যাডভেঞ্চার করে, বাড়াবাড়ি কিছু করে, তাহলে তাদেরকে শক্ত প্রতিরোধের মুখে পড়তে হবে। মনে রাখতে হবে, অস্ত্রশস্ত্রের চাইতে, অ্যাটম বোমার চাইতে জনতার শক্তি অনেক বেশি শক্তিশালী, এবং যেখানে জনতা ঐক্যবদ্ধ থাকে সেই জনতাকে পরাজিত করা, পদদলিত করা সম্ভব হয় না।